প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইংলিশ বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধারা ও মানবন্টন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024, অধ্যায় নং 8, হিরোস অফ বেঙ্গল, 76 থেকে 83 পৃষ্ঠা পর্যন্ত। 12 নম্বর অধ্যায়, শুভাস প্রমিস, 113 থেকে 125 পৃষ্ঠা পর্যন্ত। 13 নম্বর অধ্যায়, বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, 126 থেকে 134 পৃষ্ঠা পর্যন্ত। 14 নম্বর অধ্যায়, আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, 135 থেকে 148 পৃষ্ঠা পর্যন্ত। 15 নম্বর অধ্যায়, রাইটিং উইথ এ পারপাস, 149 থেকে 154 পৃষ্ঠা পর্যন্ত। এবং সর্বশেষ 16 নম্বর অধ্যায়, অ্যাজ ইউ লাইক ইট, 155 থেকে 168 পৃষ্ঠা পর্যন্ত। এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজির সিলেবাস। তোমাদের বার্ষিক পরীক্ষা দুই ভাগে বিভক্ত। শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30%, সামষ্টিক মূল্যায়ন বা লিখিত পরীক্ষা হবে 70%। এখন আমরা প্রশ্নের ধারা এবং মানবন্টন দেখব। শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে 30 নম্বর, তার মধ্যে থাকবে হোমওয়ার্ক 10 নম্বর, ক্লাস ওয়ার্ক 10 নম্বর, প্রজেক্ট ওয়ার্ক অর অ্যাসাইনমেন্ট 10 নম্বর, মোট 30 নম্বর। সামষ্টিক মূল্যায়ন বা লিখিত পরীক্ষায় 100 নম্বরের হবে, সময় থাকবে 3 ঘন্টা। প্রথমে একটি প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের উপর নাম্বার থাকবে 30। প্যাসেজ থেকে এমসিকিউ আকারে 5টি প্রশ্ন থাকবে, 5টি উত্তর দিতে হবে, 1 নাম্বার করে 5 নাম্বার। শর্ট আনসার কোশ্চেন থাকবে 5টি, 2 নাম্বার করে 10 নাম্বার। ট্রু ফলস থাকবে 5টি, 2 নাম্বার করে 10 নাম্বার। এবং ম্যাচিং থাকবে 5টি, 1 নাম্বার করে 5 নাম্বার। এই সর্বমোট 30 নাম্বার থাকবে প্যাসেজ রিডিংয়ে। এরপর কবিতা থেকে থাকবে 10 নাম্বার। শর্ট আনসার কোশ্চেন 5টি প্রশ্ন থাকবে, 2 করে 5 দুগুণী 10। গ্রামার অংশ থেকে থাকবে 30 মার্কস। গ্যাপ ফিলিংস উইথ রাইট ফর্ম অফ ভার্বস 10টি থাকবে, হাফ মার্ক করে, মোট 5 নাম্বার। আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্স 5টি থাকবে, 2 নাম্বার করে 10 নাম্বার। গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশন 10টি থাকবে, হাফ করে, মোট 5 নাম্বার। কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশন 5টি থাকবে, 1 নাম্বার করে 5 নাম্বার। চেঞ্জিং ভয়েস অফ 5 সেন্টেন্স ইন এ গিভেন প্যাসেজ 5 নাম্বার থাকবে, 5টি প্রশ্ন থাকবে, 1 নাম্বার করে 5 নাম্বার। সর্বশেষ রাইটিংয়ে থাকবে 35 নাম্বার। রাইটিং ফর্মাল লেটার, একটি ফর্মাল লেটার লিখতে হবে 10 মার্কস। একটি ইনফর্মাল লেটার লিখতে হবে 10 মার্কস, পরে একটি ফর্মাল লেটার লিখতে হবে 10 মার্কস। এবং রাইটিং কনভারসেশন, একটি কনভারসেশন লিখতে হবে 10 মার্কস। এই সর্বমোট 30 মার্কস। এই 100 মার্কসের তোমাদের 3 ঘন্টা পরীক্ষা হবে। এই ছিল তোমাদের ইংরেজি বিষয়ের সিলেবাস, প্রশ্নের ধারা ও মানবন্টন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।